তো আমাদের কোশ্চেন নাম্বার 10 কি দেওয়া আছে, বলা আছে একটি স্তম্ভ থেকে কোনো একটা জায়গা থেকে, ধরো টাওয়ার, থেকে একটা বস্তুকে ফেলা হয়েছে। সেই বস্তুটি শেষ উচ্চতা h অবতরণ করতে টি সময় লাগিয়েছে। ঠিক, বাকি আর এইটুকু দেওয়া নেই আমাকে। বলছে শেষ h উচ্চতা অবতরণ করতে টি সময় লাগিয়েছে, আর এখান থেকে u0 থেকে ফেলা হয়েছে। প্রাথমিক গতিবেগ 0 ছিল। তো বলা হয়েছে এটা যদি এটা হয়, পুরো টাইম যদি টি হয়, সেই সময় হবে t/2 প্লাস h/gt হবে। ঠিক, তো এবার দেখো আমরা কীভাবে বের করতে পারি। ধরো এখান থেকে এখানে আসতে t1 টাইম লেগেছে, t1 টাইম। এখানে ধরো ভি গতিবেগ ভি, এই দুটো আমি নিজে নিয়েছি, t1 টাইম এটা। তাহলে আমি কি লিখতে পারি, v = u প্লাস at, v = 0 মাইনাস gt। তাহলে আমি কি দেখবো, v = gt1 টাইম 1। তো v = -gt1 মানে নিচের দিকে আছে বলে মাইনাস এসছে। ঠিক, এবার দেখো এখানে গতিবেগ gt1 আর উচ্চতা h। তাহলে আমি কি পেলাম, দেখো এইখানে একটা বস্তু আছে যার গতিবেগ gt1 আর সে হাইট নেমেছে h আর সময় লাগিয়েছে t। তাহলে এখান থেকে আমি t1 পেতে পারি। দেখো t1 পেয়ে গেলে যোগ করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাব। ঠিক, তো দেখো কি হচ্ছে, h = ut প্লাস হাফ at স্কোয়ার। তো h = ut এখানে কি হবে, -gt1, এখান থেকে টি লাগিয়েছে মানে আমি লিখছি, দেখো h = -h হবে, u কি হবে -gt1 প্রাথমিক গতিবেগ, আর টি আমার টি। তাহলে দেখো -h = ut প্লাস -হাফ gt স্কোয়ার। তো এখান থেকে -h = u মাইনাস জি t1 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক ঠিক, তো এখান থেকে তুমি দেখো টি পেতে পারো, টি এখান থেকে টি পেতে পারো, t1 বের করো এখান থেকে। ও t1 h প্লাস gt বের করে নাও, gt কমন বের করো এখান থেকে, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, h = gt1 প্লাস হাফ gt স্কোয়ার। তো এখান ঠিক, তো এই t1 বের করে এখানে বসিয়ে দাও। তো t1 বেরিয়ে গেছে, t1 প্লাস টি করলেই আমি উত্তর পেয়ে যাব। টোটাল সময়কাল t1 প্লাস টি করলেই পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 11 যদি পড়ো, বলছে কোনো একটা বস্তুকণা যাত্রা শুরু করেছে, প্রথম হচ্ছে সমত্বরণে যাচ্ছে, তারপরে কি করেছে, a2 সমমন্দনে যাচ্ছে। ঠিক, যাত্রাপথের এ থেকে, ধর আমি এ বি সি লিখলাম, এ থেকে বিতে সমত্বরণে গেল, তারপর বি থেকে সি হচ্ছে সমমন্দনে গেল। আমাকে কি জিজ্ঞেস করেছে, আমাকে বলেছে যে সময় যাত্রাপথে এ থেকে সিতে যেতে সেই সময় কত লাগবে, 2 × x 1/a1 প্লাস 1/a2। এবার এক্সটা কি, এক্স হচ্ছে এই পুরোটা দূরত্ব। তো দূরত্ব দেওয়া আছে, আমাকে সময় বের করতে হবে। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে, এ আর সির মধ্যে। আমাকে এটা প্রুফ করতে হবে যে সময় হচ্ছে এটা লাগবে। তো আমরা এর আগে একটা কোশ্চেন করেছিলাম, যেটা হচ্ছে 55 পেজে 31 কোশ্চেন। কোনো বস্তুর সর্বোচ্চ বেগ যাত্রাপথে, ধরো এখান থেকে এখানে কি হচ্ছে, ত্বরণ হচ্ছে। তো প্রাথমিক গতিবেগ ধরো 0 ছিল, তো এবার বাড়তে শুরু করবে, তো বিতে গিয়ে একদম বাড়বে, বিতে জাস্ট বি যাওয়ার পরে কি হবে, মন্দন শুরু হবে, তার মানে কি হবে, গতিবেগ কমতে শুরু করবে। তাহলে আমাকে এটা মাথায় রাখতে হবে, এ থেকে বি পর্যন্ত গতিবেগ বাড়বে, বাড়ার পরে কি হবে, সর্বোচ্চ গতিবেগ কোথায় হবে, বিতে হবে। তারপরে কি হবে, মন্দন হতে শুরু করবে, তো বি কমতে শুরু করবে। তার মানে সর্বোচ্চ গতিবেগ আমার কোথায় হবে, ভি ম্যাক্স ভি বিতে হবে। তো
সর্বোচ্চ গতিবেগ আমার বিতে হবে। এবার আমি সর্বোচ্চ গতিবেগের মান জানি, ভি ম্যাক্স আমরা বের করেছিলাম A1 A2 বাই A1 প্লাস A2 ইন্টু টি। টি হচ্ছে পুরো সময় যেটা আমাকে চেয়েছে, ঠিক। ভিবি আমি জানি না, ভিবি বের করলে আমি পুরো অ্যান্সার পেয়ে যাব। ভিবি যদি বের করি যাত্রাপথে, তাহলে আমি কী করবো, পুরো অ্যান্সারটা পেয়ে যাব। কীভাবে করবো দেখো, এখান থেকে এ থেকে বিতে গেছি, আমি এ থেকে বিতে গেলাম। এ থেকে বিতে যেতে আমাকে ভি ম্যাক্স বের করতে হবে। তো এক কাজ করো, আমি যদি এটা গ্রাফ তৈরি করি, ত্বরণের গ্রাফ কী হবে, এভাবে U0 থেকে শুরু হয়েছে ভিটি গ্রাফ, বেগ ও সময়ের গ্রাফ। তো ত্বরণের গ্রাফ এভাবে হবে, এটা A1। তারপরে কি হয়েছে, এখান থেকে এখানে মন্দন শুরু হয়েছে, যেটা হচ্ছে A2 মন্দনে, ঠিক। ত্বরণ মন্দন, মন্দন হলে এভাবে হয় গ্রাফ, মন্দন হলে ভিটি গ্রাফ এভাবে হয়, ত্বরণ হলে ভিটি গ্রাফ এভাবে হয়। এটা ত্বরণ আর এটা মন্দন, ঠিক। তো A1 ত্বরণের জন্য এভাবে, A2 মন্দনের জন্য এভাবে, ঠিক। এখান থেকে তুমি দেখো এই যে যাত্রাপথ S1 এ থেকে বি, তো এই যে ভিটি গ্রাফের ক্ষেত্রফল কি দেয় আমাকে, ভিটি গ্রাফের আমি যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি আসবে, তাহলে আমাদের সরণ আসবে। তার মানে আমি এ থেকে বি, এটা কি হচ্ছে, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, ঠিক। তো এ থেকে বিতে কতটা গেছে সেটা বের করার জন্য আমি কি করব, এর ক্ষেত্রফল বের করব। ধরো এ বি সি, এটা আমি ও লিখছি, এ বি ও। তো এটাকে যদি আমি S1 লিখি, এ থেকে বি, S1 লিখছি না, আমি এ বি লিখছি। তো এ বি কী হবে, হাফ ইন্টু এটা, না এ বি লিখবো না, সরণ লিখছি, ধরো S1, এটা হচ্ছে S2, ঠিক। এ থেকে বি S1, বি থেকে সি S2। তাহলে আমি S1 লিখব হাফ ইন্টু ভূমি, ভূমি কী হবে এ বি। তো এটাকে যদি আমি T1 ধরে নিই, T1 এ থেকে বিতে যেতে T1, তাহলে T1 ইন্টু এটা কত হবে, এখানে কি হয়েছে ভি বি সর্বোচ্চ মান, তাহলে কি হবে ভিবি। S1 আমার এটা হলো, S2 কি হবে হাফ, এখান থেকে এখানে যেতে যদি T2 সময় লাগে এইটুকু, তাহলে কি হবে T2 ইন্টু কী হবে হাফ ভূমি টু উচ্চতা, তাহলে হবে ভিবি। হাফ পেয়ে গেলাম। এবার দেখো এখান থেকে আমি টি যদি বের করি, এখান থেকে আমি যদি টি বের করি তাহলে কি আসবে, T1 ইকুয়ালস টু 2S1 বাই ভিবি, 2S1 বাই ভিবি। তারপরে হচ্ছে T2 আমি যদি বের করি 2S2 বাই ভিবি, ঠিক আছে। এবার আমি জানি এখান থেকে এই দুটো থেকে টি ইকুয়ালস টু T1 প্লাস T2, তাহলে এখান থেকে আসবে দেখো 2S1 বাই ভিবি প্লাস 2S2 বাই ভিবি, ভিবি কমন আসবে, ভিবি কমন বেরিয়ে গেলে কি হবে 2S1 প্লাস 2S2 বাই ভিবি, ঠিক। আমাকে প্রুভ এটা করতে হবে পরপর করে এভাবে স্টেপ, ঠিক। এটা থেকে T1 বেরিয়েছে, এটা থেকে T2 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে টি আসবে, দেখো টি ইকুয়ালস টু 2S1 প্লাস S2 বাই ভিবি, টি ইকুয়ালস টু S1। এবার দেখো S1 প্লাস S2 কি এক্স, মোট দূরত্ব এ থেকে সি, তাহলে কি হবে 2x বাই ভিবি। তো আমি এখান থেকে মোট টাইম পেলাম টি ইকুয়ালস টু 2x বাই ভিবি, ঠিক। 2x বাই ভিবি এখনও প্রুফ হয়নি আমার, এখানে দেখো এক্স আছে ভিবি নেই, তো ভিবি এখান থেকে পুট করো, এখান থেকে ভিবি এখান থেকে বের করো। তো আমি ভিবি জানি, এই ভিবি এখানে এ করলেই হয়ে যাবে। তার মানে এর পরের স্টেপ আমি লিখছি, এর পরের স্টেপ কী হবে, এখানে করছি তো এখান থেকে আমার টি বেরোলো, টি এখান থেকে এলো 2x বাই ভিবি, ঠিক। এখান থেকে ভিবি আমি বসাই, টি ইকুয়ালস টু 2x বাই ভিবি A1 A2 বাই A1 প্লাস A2 ইন্টু টি।
তুমি দেখো আবার একটা টি চলে এসছে, এই টিকে এই পাশে আনো, তাহলে হবে টি স্কোয়ার ইকুয়াস টু 2x বাই a1 a2, আর এটা ওপরে চলে যাবে a1 প্লাস a2। দেখো সব এটা ওপরে চলে যাবে, এটা নিচে থেকে যাবে a1 a2। তো টি আসবে দেখো এখান থেকে আন্ডার রুট 2x a1 বাই a1 a2 প্লাস a2 বাই a1 a2, একে ভিতরে ঢুকিয়ে নিলাম। ঠিক, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে ডাইরেক্ট আসবে টি ইকুয়াস টু আন্ডার রুট 2x 1 বাই a2 প্লাস 1 বাই a1। তো যেটা আমরা চেয়েছিলাম, যেটা প্রুফ করতে হতো সেটা এটাই। তো টি ইকুয়াস টু 2x 1 বাই a1 প্লাস 1 বাই a2। ঠিক আছে, 11 হয়ে গেল। দেখে নাও পরপর করে স্টেপ। এরপর এটা, এরপরে 12। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কী হচ্ছে দেখো, বলছে এ বি সি ডি চারটি বিন্দু একই উলম্ব রেখায় আছে। এ বি সি ডি চারটি বিন্দু একই উলম্ব রেখাতে আছে। এ বি সি ডি চারটি উলম্ব মানে একটি উলম্ব রেখাতে আছে। আর বলেছে এ বি সমান বিসি সমান সিডি। এডিও যাই, এ বিও যাই, ধরো এ বি হচ্ছে এস, বিসিও এস হবে, সিডিও কী হবে, এস হবে। সমান দেওয়া আছে। ঠিক, এবার আমাকে বলেছে যে কোনো একটা বস্তু এখান থেকে পড়ছে, অবাধে পড়ছে, ইউকোয়াস টু 0, কোনো একটা বস্তু পড়ছে। তো তার সময়কালের অনুপাত বের করতে বলেছে। তো কি বের করতে বলেছে, যে এ বি আসতে যে সময় লাগে, বিসি আসতে যে সময় লাগে, সিডি আসতে যে সময় লাগে, তার হচ্ছে অনুপাত বের করতে হবে। কি লেখা আছে দেখো, টি এ বি অনুপাত টি এ বি আসতে টি বিসি টি সিডি, এটা দেওয়া আছে 1:2 - 1/√3 - তো এইটা আমাকে বের করতে হবে, পুরো এটা আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, যে টি এ বি এখান থেকে এখানে আসতে যা সময় লাগবে, এখান থেকে এখানে আসতে যা সময়, এখান থেকে এখানে আসতে যা সময় লাগবে, তার কি হবে, অনুপাত এটা হবে। ঠিক আছে, কীভাবে বের করবো দেখো। তো টি বের করতে হবে, আমরা জানি ভি ইকুয়াস টু ইউ প্লাস এটি। এখানে টি আছে, এখান থেকে আমরা টি কোনোভাবে বের করতে পারি যদি আমরা ভি জানতে পারি। এখান থেকে ইউ দেখো 0, ইউ 0, তার মানে ভি ইকুয়াস টু এটি। ঠিক, ইউ 0, ভি ইকুয়াস টু এটি, তার মানে আমি টাইম, সময় এখান থেকে বের করতে পারি। এবার দেখো আমি এ থেকে বিতে আসছি, ধরো টাইম লাগছে, সময় লাগছে এ বি। ঠিক, এ থেকে বিতে নামছি, সময় এ বি। ঠিক, প্রাথমিক গতিবেগ 0, আর এখানে গতিবেগ আমি ধরলাম ভিবি, ভিবি। ঠিক, তো আমি লিখছি দেখো নিচের দিকে মানে মাইনাস ভিবি, নিচের দিকের জন্য মাইনাস ভিবি। এ কী হবে, নিচের দিকে জি লাগছে, মাইনাস জি ইকুয়াস টু টি এ বি। তো এখান থেকে আমি পাচ্ছি দেখো টি এ বি, আচ্ছা আমি এক সাইডে লিখি, তাহলে ওই দিকে আবার লিখতে পারি, ভি ইকুয়াস টু ইউ প্লাস এটি। প্রাথমিক গতিবেগ আমি যদি এ বি দেখি, এ বি প্রাথমিক গতিবেগ 0, তাহলে কি হবে, আর ভি হচ্ছে অন্তিম গতিবেগ মাইনাস ভিবি, আর এ হচ্ছে মাইনাস জি। তাহলে আমি কি লিখব, ভিবি মাইনাস ভিবি ইকুয়াস টু 0 - জি টি এ বি। তো এখান থেকে আমি পাবো টি এ বি ইকুয়াস টু ভিবি বাই জি। টি এ বি ভিবি বাই জি। এবার টাস্ক হচ্ছে আমার ভিবি যদি কোনোভাবে আমি বের করতে পারি। ধরো ভিবি আমি কীভাবে বের করবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াস টু 2as। ঠিক, দেখো ভিবি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ইকুয়াস টু 2, এ হচ্ছে মাইনাস জি, আর এস হচ্ছে এইদিকে মাইনাস এস। তাহলে দেখো আমি করতে পারি ভিবি স্কোয়ার ইকুয়াস টু 2gs। তো ভিবি ইকুয়াস টু √2gs। ঠিক, এখান থেকে এখানে এস নিয়েছি, তাহলে এখান থেকে দেখো আমি ভিবি এখানে বসাতে পারি।
ভিবি এখানে বসাতে পারি। তাহলে এই দুটো মিক্স করে ভিবি টি এ বি আমি পাচ্ছি দেখো √2GS/G। তো এখান থেকে আমি পাবো 2S/G, এটা হচ্ছে টি এ বি পেলাম, যেটা হচ্ছে আমার এটা টি এ বি হচ্ছে 2S/G। এবার আমি কি করব, বিসি বের করব, টিবিসি। এটা দেখে নাও, আমি রাফ করছি টিবিসি। তো টিবিসি যখন বের করব, টিবিসি এবি হয়ে গেল বিসি। তো তুমি দেখো এখানে আমি ভিবি বের করেছিলাম 2GS, ভিবি বের করেছিলাম 2GS যতটা নেমেছে। এখানে দেখো আমি যদি ভিসি বের করি, ভিসি তাহলে আমি কি লিখবো, ভিসি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2a মাইনাস 2s, মানে 2 - g মাইনাস 2s। দেখো কি করছি, দেখো আমি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2s লিখেছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। ভি হচ্ছে সি, ইউ হচ্ছে এখানে, আমি কি করছি প্রথমে বিতে সিতে ডিতে গতিবেগ বের করে নিচ্ছি, তারপরে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বের করবো। কনসেপ্ট এটাই, ভি বের করো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বের করে টাইম বের করো, দিয়ে তার অনুপাত নিয়ে নাও। তাহলে ভিসি এখান থেকে আসবে, দেখো ভিসি ইকুয়ালস টু এ কী হবে -g, এস কী হবে এখান থেকে এখানে 2s, তো -2s। তো ভিসি ইকুয়ালস টু 4GS আসবে, দেখো ভিসি স্কোয়ার, ভিসি ইকুয়ালস টু 4GS, ঠিক, ভিসি ইকুয়ালস টু 4GS। তাহলে আমি টাইম বিসি টিবিসি যদি বের করতে চাই, তাহলে আমি লিখতে পারি না টিএসসি মাইনাস টি এবি। এখান থেকে এখানে আসতে টিবিসি বের করার জন্য আমি কি করছি, এ থেকে সি আসতে যতটা সময় লেগেছে, এ থেকে বি আসতে যতটা সময় লেগেছে সেটা মাইনাস করে দিয়েছে, ঠিক। এখান থেকে এখানে আসতে ধরো টি বিসি লেগেছে, তাহলে আমি টিএসসি লেগেছে, এ থেকে সি আসতে টিএসসি, তাহলে আমি বিসি বের করতে চাইছি, তাহলে কি হবে, এই পুরোটা মাইনাস টিএবি করতে হবে, এটা করেছি। তো টিএসসি আমি কি লিখতে পারি, এখান থেকে টিএসসি বের করব। টিএসসির জন্য আমি কি ব্যবহার করব, ভিএসসি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো ভিএসসি, ভি মানে ভিসি, সিতে গতিবেগ কত হবে 4GS, ঠিক। তো 4GS ইউ কত 0 মাইনাস GTSC। তো এখান থেকে দেখবে টিএসসি আমার আসবে √4GS/G, যেটা আমার হবে √4S/G। তো টিএসসি 4S/G এলো, টিএসসি 4A/G। এটা টিএবি আমি আগেই বের করেছি, টিএবি আগে কি বের করেছি, টিএবি ইকুয়ালস টু 2S/G। তাহলে টিবিসি কি হবে, দেখো টিএসি মানে 4S/G মাইনাস টিএবি এটা ছিল 2S/G। তো এই ভ্যালুগুলো আমি লিখে রাখছি, টিএবি এখানে, তাহলে টিবিসি আমাকে অনুপাত নিতে হবে শেষে, 4S/G মাইনাস 2S/G √ দুটো পেয়ে গেলাম, 1 2। এবার আমাকে বের করতে হবে টিসিডি বের করতে হবে, এটা দেখে নাও। তো সেম আমি করব টিসিডির জন্য, এখানে যেভাবে করেছি সেভাবেই করব। টিসিডি বের করতে হবে, টিসিডি বের করতে হবে। তাহলে আমি কি করব, টিএডি বের করি, পুরো টিএডি মাইনাস টিএসি বের করলেই হয়ে যাবে। দেখো এ থেকে ডিতে আসতে যত সময় লেগেছে, এ থেকে ডিতে আসতে সময় এডি, এ থেকে সিতে আসতে সময় এসি সময় লেগেছে, এই দুটোকে মাইনাস করে দিলে আমি পেয়ে যাব টিসিডি পেয়ে যাব, ঠিক। তাহলে দেখো, তো টাস্ক হচ্ছে টিএডি বের করা। টিএডি কীভাবে বের করব,
তো এখানের গতিবেগ আমি আবার বের করি ভিডি, তাহলে ভিডি, ধরো ভিডি আছে, প্রাথমিক গতিবেগ 0 আছে, তাহলে আমি আবার লিখতে পারি ভিডি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস জি, আর কতটা নেমে এসছে এ থেকে ডি 3s, তাহলে কী হবে মাইনাস 3s। তো এখান থেকে ভিডি পাবো আমি √6gs, এটা পাবো। ঠিক, এরপরে আমি টাইম বের করব, ভিডি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি এডি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এর জায়গায় মাইনাস জি হয়ে যাবে, আর ভিডির জায়গায় কী হবে মাইনাস আসবে আবার। চলো, এটা হচ্ছে ভিডি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো ভিডি কী হবে, নিচের দিকে আছে -6gs, √6gs ইকুয়ালস টু 0 মাইনাস জিটি এডি। তো এখান থেকে টিএডি পাবো, টিএডি হচ্ছে √6gs বাই জি, তার মানে হচ্ছে 6s বাই জি, তার মানে টিএডি পাচ্ছি 6s বাই জি। টিএডি পেয়ে গেলাম। টিএসি বের করতে হবে, টিএসি এর আগে আমি বের করেছিলাম। টিএসি কীভাবে বের করেছিলাম, টিএসি কত এসেছিলো 4s বাই জি এসেছিলো টিএসি, খাতায় চেক করো, এ থেকে সি আসতে 4s বাই জি বেরিয়েছিল। তাহলে আমি কি পাবো, টিসিডি যদি বের করতে চাই, টিএডি সিডি বের করছে, টিসিডির জন্য আমি কি করব 6s বাই জি মাইনাস টিএসি এটা ছিল দেখো 4s বাই জি, 4s বাই জি। ঠিক, তাহলে আমি 3টে পেয়ে গেলাম, 1 2 3। এবার এই 3টের অনুপাত নিতে হবে আমাকে, তো চলো 3টের অনুপাত নিচ্ছি। তিনটের অনুপাত টিএবি অনুপাত টিবিসি অনুপাত টিসিডি কি হচ্ছে √2s বাই জি 4s বাই জি মাইনাস 2s বাই জি অনুপাত 6s বাই জি মাইনাস 4s বাই জি। ঠিক, তো 2s বাই জি, এখান থেকে 2s বাই জি আবার কমন নাও, 2s বাই জি কমন নাও, দেখবে কি আসবে এখানে √2 আসবে আর -1 আসবে, গুণ করে দেখো, এটা গুণ করলে 4s বাই জি আসবে, এটা গুণ করলে এটা আসবে। ঠিক, তারপরে আমি কি করব, এখানে আবার 2s বাই জি কমন নাও, আসবে √3 মাইনাস √2, √3 মাইনাস √2, গুণ করে দেখে নাও, এটা আসবে, এটা গুণ করে দেখে নাও, এটা আসবে। ঠিক, তো এখান থেকে সব 2s বাই জিগুলো কেটে যাবে, তাহলে কি হবে 1 অনুপাত 2 মাইনাস 1 অনুপাত √3 মাইনাস √2, যেটা আমাদের দরকার ছিল, এটা আমাদের এটা। ঠিক, চলো তো কোশ্চেন নাম্বার 13 কি দেওয়া আছে দেখো, একটি কণা অর্ধেক দূরত্ব v0 বেগে যায়। ঠিক আছে, কি বলছে, একটি কণা অর্ধেক দূরত্ব v0 বেগে যায়, তারপর অবশিষ্ট দূরত্ব অর্ধেক সময়ে v1 বেগে এবং অন্য অর্ধেক সময়ে v2 বেগে যায়, দেখাও কণাটির গড় বেগ। ঠিক, কি বলেছে দেখো, কোনো যাত্রাপথ ধরো কি হয়েছে, আমি 2s লিখছি, টোটাল দূরত্ব এ থেকে বি 2s, কেন লিখছি বুঝতে পারো, বলছে অর্ধেক দূরত্ব মানে এস দূরত্ব, এগুলো আমি নিজে থেকেই নিচ্ছি, 2s s এগুলো পরে কেটে যাবে, অর্ধেক দূরত্ব কি করেছে v0 গতিবেগে গেছে, তারপরে অবশিষ্ট যে দূরত্ব আছে ধরো এস, যেটা এস বাকি থাকবে এস দূরত্ব v0 বেগে, বাকি এস দূরত্বতে কি করেছে অর্ধেক সময়ে v1 বেগে এবং বাকি অর্ধেক সময় v2 বেগে। এবার কি করেছে, সময় বলেছে, এইখান থেকে এইখানে যদি যেতে টি সময় লাগে, তাহলে t/2 সময় ধরে v1 বেগে গেছে, t/t2 সময় ধরে v2 বেগে গেছে, বুঝতে পারলে। এখান থেকে এখানে যদি t1 সময় যেতে লাগে, তাহলে t/2 হাফ সময় ধরে কি করেছে v1 গতিবেগে, বাকি হাফ সময় কি করেছে v2 গতিবেগে। তার মানে কি দেওয়া আছে দেখো, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তার মানে উত্তরে এটা আমাকে প্রুফ করতে বলেছে গড় বেগ যেটা হবে সেটা আমার হবে
2v0 v1 প্লাস v2 বাই 2v0 প্লাস v1 প্লাস v2। তো যা কিছুই আছে এই তিনটে টার্মেই লিখতে হবে আমাকে। v0 থাকবে উত্তরে, v1 থাকবে, v2 থাকবে। এই যে টি এস এগুলো আমাকে সরাতে হবে, ঠিক আছে? তো চলো গড় বেগের ফর্মুলা আমরা দেখে নিই। গড় বেগের আমি যদি ফর্মুলা দেখি এই পাশ থেকে লিখছি। গড় বেগ তাহলে কি হবে, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত অতিক্রম করেছে বাই মোট সময় করলে আমি কি পাবো, গড় বেগ। মোট দূরত্ব দেখো 2s, ঠিক। মোট সময় কি হবে, আমি ধরলাম এখান থেকে এখানে যেতে t1 সময় লেগেছে, তাহলে মোট সময় কি হবে t1 প্লাস টি, ঠিক। এবার আমার টাস্ক হচ্ছে t1 ক্যালকুলেট করা, টি ক্যালকুলেট করা। তো t1 কি হবে, দেখো t1 এর জন্য এখান থেকে এখানে দূরত্ব গেছে s, গতিবেগ v, তাহলে কি লিখবো s বাই ভি নট, ঠিক। তো t1 আমি পেয়ে গেলাম s বাই ভি নট। বাকি টাস্ক হচ্ছে টি বের করা। টি কীভাবে আমি বের করব, এটা s আছে, টি নট আছে। এবার দেখো, তো আমি যদি লিখি এই যে s ইকুয়াস টু টি টু সময়ে ধরো s1 গেছে, টি হাফ সময় ধরো s1 গেছে, বাকি হাফ সময় ধরো s2 গেছে। আর s1 প্লাস s2 কী হবে, এই পুরোটাই হবে। তাহলে s1 কী হবে v1 টি বাই টু, s2 কী হবে v2 টি বাই টু, ঠিক। তাহলে আমি জানি s1 প্লাস s2 ইকুয়াস টু s প্লাস s2 ইকুয়াস টু টোটাল s। এই দূরত্ব কী হবে s1 প্লাস s2। চলো তাহলে আমি এখানে কি লিখতে পারি, v1 t1 বাই টু প্লাস v2 t2 বাই টু, ঠিক লিখলাম। এবার এখান থেকে দেখো কি বের করব, আমি ভি দেওয়া আছে, টি দেওয়া নেই, যাই হোক। তো এখান থেকে আমি টি বের করতে পারবো, দেখো টি, আমার টি দরকার, টি বের করতে পারবো। তাহলে দেখো এস ইকুয়াস টু v1 প্লাস v2 বাই টি বাই টু, ঠিক। টি বাই টু কমন বের করে নিলাম, v1 প্লাস v2। তো এখান থেকে আমি টি পাবো 2s বাই v1 প্লাস v2, ঠিক। তো টি কি হচ্ছে 2s প্লাস v1 বাই v2। তো টি পেয়ে গেলাম, t1 পেয়ে গেলাম, t2 পেয়ে গেলাম। তো বাকিটা বসিয়ে, তো এখান থেকে গড় বেগ এখানে করছি, মোট দূরত্ব 2s, t1 কত, t1 হচ্ছে s বাই ভি নট, s বাই ভি নট প্লাস টি হচ্ছে 2s বাই v1 প্লাস v2। তুমি এখান থেকে দেখবে s কেটে যাবে কমন নিলে, বাকিটা আমি রাফ করছি এখানে। তো s 2s বাই s কমন নাও 1 বাই ভি নট প্লাস 2 বাই v1 প্লাস ভি নট। তো s কেটে গেল, বাকি আমার যা কিছু অ্যান্সার আমি এখানে ওপরে করছি। তো এখান থেকে এখানে চলে এসো, কি হচ্ছে 2 বাই গড় বেগ কী হবে 2 বাই 1 বাই ভি নট প্লাস 2 বাই v1 প্লাস v2। তো একে আমাকে সাজিয়ে এটা আনতে হবে। চলো কীভাবে সাজাবো, এখানে গুণ করে দাও 2 বাই v1 প্লাস v2 প্লাস 2 ভি নট বাই ভি নট v1 প্লাস v2 গুণ করে দিয়েছি, কোনাকুনি গুণ, এখানে এ গুণ এটা গুণ, আগে এটা। তো এখান থেকে কি আসবে, এটা উপরে চলে যাবে 2 ভি নট v1 প্লাস v2 বাই 2 ভি নট প্লাস v1 প্লাস v2। এটাই কী হবে গড় বেগ। তো এটাই আমাকে চেয়েছে, দেখো 2 ভি নট v1 প্লাস v2, 2 ভি নট v1। এটা আমার পুরো উত্তর, ঠিক। চলো হয়ে গেল, 13 কমপ্লিট হয়ে গেল। 14 দেখো, কোশ্চেন নম্বর 14-এ কী দেওয়া আছে, বলছে একটি বিন্দু, একটি কণা সরল রেখা বরাবর চলছে এবং তার মন্দন দেওয়া আছে। আমি মন্দন এ লিখছি, ঠিক। তার মন্দন দেওয়া আছে এ ভি এন প্লাস 1, ঠিক। ভি হচ্ছে বেগ, এ হচ্ছে মন্দন, ঠিক। আর এটা হচ্ছে কোনো ধ্রুবক। এবার কি বলা আছে, আমাকে দেখাতে হবে এটি ইকুয়াস টু
এটি ইকুয়াস টু 1/n un। ঠিক আছে, এটা আমাকে দেখাতে হবে। ঠিক, চলো তো কী করবো, তো আর মন্দন কী হয়, মন্দন যদি হয় আমরা কী লিখবো, মাইনাস dv/dt। তো এটাই কি হচ্ছে, এ ভি এন প্লাস ওয়ান। ঠিক আছে, আমি এক সাইড থেকে লিখি, মন্দন দেওয়া আছে এ ইকুয়াস টু মাইনাস dv/dt। ঠিক, এটাই কী হবে আমার এ ভি এন প্লাস ওয়ান। ঠিক, এক কাজ, সো dv/dt ইকুয়াস টু মাইনাস এ ভি এন, এক কাজ মাইনাস থাকুক এ ভি এন প্লাস ওয়ান। তো ডিভি বাই ভি এন প্লাস ওয়ান মাইনাস ইকুয়াস টু এ ডিটি। ঠিক, এ ডিটি। এবার আমি কী করবো, সমাকলন করবো এ ডিটি ডিটি। ঠিক, এবার আমি কী করবো, সমাকলন করব। সমাকলন করলে কী হবে, টি ইকুয়াস টু 0 সময়ে গতিবেগ দেওয়া আছে, এখানে দেওয়া আছে টি ইকুয়াস টু 0 সময় প্রাথমিক গতিবেগ ইউ। ঠিক আছে, তো প্রাথমিক গতিবেগ ইউ দেওয়া আছে, তো ইউ টি ইকুয়াস টু কোনো টি টাইমে কী হবে, ভি হবে। ঠিক আছে, এবার সমাকলন কর। সমাকলনের জন্য আমাদের ফর্মুলা জানতে হবে, এক্স পাওয়ার এন ডি এক্স ইন্টিগ্রেশন, এটা কি হয় এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে, মানে সামথিং ডিটি লেখো। তো টি প্লাস ওয়ান বাই টি প্লাস ওয়ান। ঠিক, এখানে এই টিটার জায়গায় কী আছে, এন প্লাস ওয়ান বসে আছে। হ্যাঁ, এটা কী হবে দেখো, একে যদি আমি ওপরে লিখি 1/ভি এন প্লাস ওয়ান আছে, একে আমি লিখতে পারি ভি মাইনাস এন প্লাস ওয়ান, মানে আমি লিখতে পারি ভি মাইনাস এন মাইনাস ওয়ান, এটা আমি লিখতে পারি। ঠিক, তাহলে এখান থেকে দেখো, এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি মাইনাস ভি মাইনাস এন মাইনাস ওয়ান ডিভি ইন্টিগ্রেশন এ ডিটি, এটা আমি লিখতে পারি। ঠিক, এরপরে কি হবে, এই ফর্মুলা লাগাও, টির জায়গায় কি আছে, টির জায়গায় মাইনাস এন মাইনাস ওয়ান আছে, তো এখান থেকে আমি রাফ করে এখানে লিখছি। তো কী হবে, ভি মাইনাস এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আর যেই মাইনাসটা আগে ছিল আমার সেটা থাকবে। ঠিক, আর এই পাশে কী হবে, এ টি হয়ে যাবে, টি কোনখান থেকে, 0 থেকে টি, এখানে ইউ থেকে ভি। তো এই পুরোটা ভেতরেরটা কী হচ্ছে দেখো, ভেতরেরটা হচ্ছে ভি মাইনাস এন, নিচে হচ্ছে মাইনাস এন একটা মাইনাস। ঠিক, ইউ থেকে ভি, আর এখান থেকে আসবে এটি। ঠিক, তো এরপরে দেখো এই মাইনাস কেটে যাবে, তো আমার আসবে 1/n ভি পাওয়ার এন, এটা হচ্ছে ইউ থেকে ভি পর্যন্ত, আর এইদিকে এটি। ঠিক, এবার এটা বসাও, কি আসবে, তো 1/nকে আমি বাইরে করে নিচ্ছি, 1/ভি পাওয়ার এন থাকবে, 1/n বাইরে, 1/n বাইরে, তাহলে কি হবে 1/n, এখান থেকে আসবে 1/ভি পাওয়ার এন মাইনাস 1/ইউ পাওয়ার এন ইকুয়াস টু এটি, যেটা আমাকে বের করতে দিয়েছে। ঠিক, এখান থেকে চল